আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা দেখলে খেতে ইচ্ছে করবে। আজ বানাবো সুগন্ধি কোকোনাট রাইস, আর তার সাথে থাকছে পনির মশলা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে কোকোনাট রাইসের জন্য বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে ভাত হবে ঝরঝরে। এবার যে পাত্রে আমি রাইসটা করব তাতে কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম। আমি এখানে 2টি নারকেল নিয়েছিলাম, যেটা ব্লেন্ডারে পেস্ট করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টি তেজপাতা, গোটা মশলা, দিয়ে দিলাম চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আর স্বাদ মতো লবণ। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা উনুনে বসিয়ে ভালো মতো ফুটিয়ে নিলাম। ফুটে এলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। তারপর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের কোকোনাট রাইস রেডি। ভাতটা হয়ে এলে ভাতটা নামিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দেওয়া হলে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার পনির মশলার জন্য পেঁয়াজটাকে আমি 3 রকমভাবে কেটে নিয়েছি, আর পনিরটা স্লাইস করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এতে পনির হবে সফট। এবার প্যানে তেল গরম করে সরু করে কাটা পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আদা আর রসুন কুচি একইভাবে ভেজে নিয়েছি। এবার পনিরগুলি ভেজে নিলাম। পনিরটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার পনিরের মশলাটা তৈরি করে নেব। একটি পাত্রে ভেজে রাখা পেঁয়াজ, ভাজা আদা রসুন, দই, টমেটো, ধনেপাতা পেস্ট করে তাতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সেই অবশিষ্ট তেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা হলে কুচি করে রাখা টমেটো, তারপর আদা রসুনের পেস্ট। এবার বড় করে কাটা পেঁয়াজ আর তৈরি করে রাখা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠছে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম জল। ভালোভাবে ফুটে এলে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এলাচ, দারচিনি আর ভাজা জিরে পেস্ট করে দিয়ে দিলাম। ঝোলটা মরে এলে দিয়ে দিলাম বাটার, কস্তুরি মেথি, ফ্রেশ ক্রিম। আপনারা এটা স্কিপ করতে পারেন, আর বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। আর সবশেষে ধনেপাতা। রেডি আজকের পনির মশলা। এই দেখুন প্রতিটি দানা কতটা ঝরঝরে হয়েছে। পনির মশলাও দেখতে অপূর্ব লাগছে। সত্যি বলছি, এই কোকোনাট রাইস এর সুগন্ধে পেট ভরে যায়। তাই আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন কোকোনাট রাইস। বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো তো ট্রাই করেছেন, এবার একটু অন্য স্বাদের জন্য ট্রাই করতে পারেন কোকোনাট রাইস। আর আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনার একটি মন্তব্য আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করবে।